পেনশনার ভেরিফিকেশন অ্যাপে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন পেনশনার ঘরে বসেই পেনশনার ভেরিফিকেশন অ্যাপ ব্যবহার করে লাইভ ভেরিফিকেশন, পেনশন তথ্য, যোগাযোগ এবং সচরাচর জিজ্ঞাসা সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে পেনশনার ভেরিফিকেশন অ্যাপটি ডাউনলোড করুন। এরপর পেনশনার ভেরিফিকেশন অ্যাপে ক্লিক করুন, তাহলে লগইন পেজটি দেখতে পাবেন। এখন লগইন করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করুন। প্রথমে আমরা দেখব কিভাবে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করতে হয়। স্ক্রিনে প্রদর্শিত মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করুন বাটনটি ক্লিক করুন। এখন আপনার মোবাইলের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্রটি স্ক্যান করার জন্য মোবাইল ক্যামেরার নিচে আপনার জাতীয় পরিচয়পত্রটি রাখুন। তারপর ক্যামেরা বাটনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রটি স্ক্যান করুন। এখন মোবাইলের স্ক্রিনে আপনার এনআইডি কার্ড সফলভাবে স্ক্যান হয়েছে সংক্রান্ত একটি মেসেজ দেখা যাবে। এরপর আমরা দেখব কিভাবে জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করে লগইন করতে হয়। এজন্য আপনি এনআইডি নম্বর দিয়ে প্রবেশ করুন বাটন ক্লিক করুন। এরপর নির্দেশিত বক্সে 10 ডিজিট অথবা 17 ডিজিট জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করুন। উল্লেখ্য যে আপনি যদি লগইন পেজে সঠিকভাবে জাতীয় পরিচয়পত্র নম্বর প্রবেশ করাতে না পারেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিনে প্রদর্শিত একটি মেসেজের মাধ্যমে জানতে পারবেন। তখন আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে। জাতীয় পরিচয়পত্র সফলভাবে প্রবেশ করার পর আপনি দ্বিতীয় ধাপে ইপিপিও পেজে প্রবেশ করবেন। এখানে 10 ডিজিটের ইপিপিও নম্বর লিখুন, বাটনে প্রেস করে আপনার ইপিপিও নম্বর টাইপ করবেন। এখন আপনি হোম পেজে প্রবেশ করবেন। মনে রাখা প্রয়োজন, হোম পেজে প্রবেশ করার জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্র এবং ইপিপিও নম্বর সঠিকভাবে প্রবেশ করাতে হবে। পেনশনার ভেরিফিকেশন অ্যাপের হোম পেজে পেনশন সংক্রান্ত 4 ধরনের সেবাসমূহ দেখতে পাবেন। প্রথমে আমরা লাইভ ভেরিফিকেশনের কার্যপদ্ধতি সম্পর্কে জানব। এই ট্যাবটির মাধ্যমে একজন পেনশনার তার নিজের লাইভ ভেরিফিকেশনের কাজ মোবাইলের সাহায্যে করতে পারবেন। এজন্য উক্ত ট্যাবের ভিতরে 2টি সাব ট্যাব পাওয়া যাবে, লাইভ ভেরিফিকেশন এবং ভেরিফিকেশন হিস্ট্রি। লাইভ ভেরিফিকেশন এই সাব ট্যাবে ছবি তুলতে ক্লিক করুন। বাটনে ক্লিক করলে আপনাকে ছবি তোলার নির্দেশাবলী সম্পর্কে অবহিত করা হবে। ছবি তোলার সময় আলো প্রতিফলিত হয় এমন বস্তু যেমন মনিটর, টিভি স্ক্রিন বা আয়না ইত্যাদি এড়িয়ে চলুন। পর্যাপ্ত আলো আছে এমন স্থানে পরপর 2টি ছবি তুলুন এবং ছবি তোলার সময় চশমা বা মাস্ক পরা থাকলে তা খুলে ফেলুন। এখন পরবর্তী ধাপ, বাটনে ক্লিক করলে আপনার মোবাইল ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এরপর নির্দেশিত স্থানে আপনার মুখমণ্ডল রেখে ক্যামেরা বাটনে ক্লিক করে আপনার প্রথম ছবিটি তুলুন। তারপর ঠিক একইভাবে পুনরায় ছবি তুলতে ক্লিক করুন, বাটনে ক্লিক করে দ্বিতীয় ছবিটি তুলুন। উল্লেখ্য যে আপনি যদি পরপর 3 বার সঠিকভাবে ছবি তুলতে সফল না হন, সেক্ষেত্রে আপনাকে নিকটস্থ হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশনের কাজ করতে হবে। ফেস যাচাইয়ের পদ্ধতি সফল হলে আপনাকে একটি মেসেজের মাধ্যমে অবগত করা হবে এবং একই সাথে আপনার পরবর্তী লাইভ ভেরিফিকেশনের তারিখ সম্পর্কেও অবহিত করা হবে। লাইভ ভেরিফিকেশন হিস্ট্রি জানার জন্য ভেরিফিকেশন হিস্ট্রি ট্যাবে ক্লিক করুন। এই ট্যাবে ক্লিক করলে লাইভ ভেরিফিকেশনের পূর্ববর্তী এবং পরবর্তী তারিখ জানতে পারবেন। এখন আমরা পেনশন তথ্য এই সেবা সংক্রান্ত বিস্তারিত দেখব। এই ট্যাবে ক্লিক করলে 3টি সাব ট্যাব পাওয়া যাবে, পেমেন্ট তথ্য, ফিক্সেশন বিস্তারিত এবং ইলেকট্রনিক পিপিও। পেমেন্ট তথ্য এই সাব ট্যাবে ক্লিক করার পর অর্থবছর নির্বাচন করুন। আপনি যে অর্থ বছর নির্বাচন করবেন সেই অর্থ বছরের পেমেন্ট সমূহের বিস্তারিত তথ্য স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। ঠিক একইভাবে আপনি যখন ফিক্সেশন বিস্তারিত সাব ট্যাবে ক্লিক করবেন, তখন আপনি পেনশন ফিক্সেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এবং ইলেকট্রনিক পিপিও এ সাব ট্যাবে ক্লিক করলে আপনি পেনশন সংক্রান্ত তথ্যের বিস্তারিত জানতে পারবেন। সচরাচর জিজ্ঞাসা এই ট্যাবের মাধ্যমে একজন পেনশনার
পেনশন সংক্রান্ত বিভিন্ন ধরনের বিধিবিধান সংক্রান্ত তথ্য জানতে পারবেন। যোগাযোগ এই ট্যাবে ক্লিক করলে আপনি সিএফও পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট অফিসের বিস্তারিত ঠিকানা, ফোন নম্বর, কল সেন্টার নম্বর, ইমেল এবং ওয়েবসাইটের ঠিকানা পাবেন। উল্লেখ্য যে আপনি এখান থেকে সরাসরি ফোন এবং ইমেল করতে পারবেন। ধন্যবাদ।